প্রশাসনিক যে আইন আছে মানে নাই, এই জন্য উঠে দিচ্ছে না। প্রশাসনিক যে উঠে দিলে ভালো হয়, আর নাহলে উঠিবে না, পাবলিকে উঠিবে। এটা সরানো এলে প্রশাসনের আইনগত ভাবে এটা সরানো উচিত ভাই। না সরাইলে তো আর এটা আমরা পারবো না, এটা প্রশাসনের দরকার, তারাই ভালো বোঝে এটা। সরকারে তো কেউ মানতেছে না। যদি সরকার মানতো তত অপসারণ, সরকার যদি আইন শৃঙ্খলা ঠিক থাকতো তত ঘোষণার সাথে সাথেই ভয় পাইতো যে না আইনের ভয় আছে। এত ভয় নাই, আইন হয়ে গেছে জোর জুলুম, যার ক্ষমতা আছে আর তার কোনো আইন নাই। এটা তো জোরপূর্ব রাখছে, এটা তো সরাই নেয় না। যে কোনো একটা দেওয়ালে পোস্টার লাগাই না, এটাই আমি মনে করি অপরাধ, অন্যায়, ক্ষতিকর। এটার তো কোনো ভালো দিক দেয় না। এটা সরাইবে না, সরাই না খামখালি করিয়া। এটা সরাই নেওয়া উচিত, মানে ক্লিয়ার করা উচিত। ঘোষণা হয়েছে 24 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে এই বিলবোর্ড পোস্টার সরানো উচিত। এরা আইন শৃঙ্খলাতে তৎপর নাই কোনো, এটা দ্রুত আইন শৃঙ্খলা তৎপর নেওয়া উচিত। তফসির ঘোষণা হয়েছে 24 ঘন্টার মধ্যে যত পোস্টার আছে সব নামানো উচিত। নির্বাচনের তফসিল ঘোষণার পরেই প্রতি উপজেলায় 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের কথা রয়েছে। তারা এই বিষয়টি দেখভাল করবেন এবং এটি 48 ঘন্টা পেরোনোর পরে যদি এটি না নেয় তাহলে আইনগতভাবে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এটি স্থানীয় সরকার কর্তৃপক্ষের লোকজন এটি সরানোর ব্যবস্থা করবেন। মানে প্রার্থীরা তার নিজ দায় থেকে এগুলি তুলে নেওয়ার কথা। যদি না নেয় 48 ঘন্টা পেরোনোর, 48 ঘন্টার সময়, এটা আজকের মধ্যেই হয়তো শেষ, গতকালকেই শেষ হয়েছে। তো এই বিষয়ে বর্তমান যে ব্যবস্থাটি রয়েছে সেটি হচ্ছে স্থানীয় সরকার কর্তৃপক্ষের মাধ্যমে এটি সরানোর ব্যবস্থা করা হবে। বিশেষ করে বিভিন্ন আসনের আপনারা জানেন যে পৌরসভা সহ বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এরা এগুলি করে থাকবে। প্রার্থীদের পক্ষ থেকে এটি তোলার জন্য আমরা চিঠি জারি করার কথা আর কি। এটি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এটা প্রথমত সতর্ক করবে, করার পরে যদি না করেন তাহলে এটি বিভিন্ন রকমের শাস্তিমূলক ব্যবস্থা আইনে ব্যাখ্যা করা আছে, সে অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেবেন এবং অপসারণের ব্যবস্থা গ্রহণ করবেন।